সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কালকের ব্লগ। কালকে তো ছিল শুক্রবার, তোমরা তো সবাই জানো যে ভাই ঘুরতে গেছেন, সেজন্য না সকালবেলাটা দোকানে আমারই বসতে হয়। আর কালকে তো হচ্ছে আমার ডাবল ডিউটি, মানে বোনও চলে গেছে গুয়াহাটিতে, ওর একটা এক্সাম পড়ছে সেজন্য আর কি। তো সকাল থেকে দুপুর বিকেল সবটাই কিন্তু আমার সামলাতে হয়েছে। সকালবেলা রেডি সেডি হয়ে চলে গেছিলাম দোকানে। দোকানে যেতে আমার হাত পা পুরো পুড়ে গেছে, এতটা পরিমাণে রোদ্র। এখানে টুকটাক কিন্তু কাস্টমার ছিল, আর আমি এখানে বসে 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 ভাবছি যে রোদের এত তেজ কোথা থেকে আসে। মানে লিটারেলি বাইরেটা পুরো অরেঞ্জ বা ইয়েলো কাইন্ড অফ হয়ে গেছে। তারপরে আমার একটু ওয়াশরুম যাওয়া ছিল, আমি আবার বাড়িতে এসেছি। আসার পরে না মা আমার টিফিনটা প্যাক করে রেখেছে, মানে ব্রেকফাস্টটা। তো মা বলছে এসছিস যখন ব্রেকফাস্টটা করেই যা। তো আমি ব্রেকফাস্ট করে কিন্তু বাবাকে কল করলাম যে আমাকে এসে আবার নিয়ে যাও, কেন কি এতটা পরিমাণে রৌদ্র আর কি, মানে ভীষণ যেতে কষ্ট হয় হেঁটে হেঁটে। আর আমি তো স্কুটি পারি না, এটা আমার একটা কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, মানে আবার দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে টুকটাক তো কাস্টমার ছিল, আর এখানে একজন দিদন আর কি, ওনার হাতে না ছাতার থেকে কোনো পিন বা কিছু একটা ঢুকে গেছে, তো সেটা আবার বের করে দিলাম। তারপর আরেকজন কাস্টমার এসেছিল, ওনাকেও সবকিছু জিনিসপত্র দিলাম। আর উনি না দেখাচ্ছিল যে উনি ক্রোশেটের কাজ করে। ক্রোশেটের আজকাল টপস বলো, জ্যাকেটস বলো, অনেক কিছু আউটফিট হয়, সেগুলো কিন্তু ভীষণই ইন ট্রেন্ড। তো তোমাদের যদি কারো দরকার হয় তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু ওনার ডিটেলসটা সবকিছু দিয়ে দিব। যাই হোক, তারপরে জানো তো দুপুর হতে না হতে 3টা মেশিনের কাস্টমার চলে এসেছে। একটা না, দুটো না, 3টা মেশিনের কাস্টমার। তো আয়ুষের তো পুরো একটা হ্যাকটিক সিচুয়েশন হয়ে গেছে। যাই হোক, ফার্স্টের কাস্টমারটা কিন্তু দেওয়া হয়ে গেছে, তো আমি এখানে বিল কিন্তু লিখে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি কার সাথে কি কথা বলছি আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, কিছু সময় পরে আরেকটা মেশিনে চলে এসছে, মানে সার্ভিসিংয়ের জন্য। আমাদের কিন্তু এখানে মেশিন সার্ভিসিংও দেওয়া হয় আর কি। তোমাদের যদি পুরনো মেশিন থাকে, অনেক দিন পুরনো কিছু কাজ হচ্ছে না বা মানে উল্টো পাল্টা হয়ে গেছে কোনো, তো তোমরা কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে পারো, আমরা কিন্তু ঠিক করে দিয়ে দিই। যাই হোক, তারপরে এখানে কার সাথে কি কথা বলছি আমি সত্যি এখন মনে পড়ছে না, কালকের কথা, কিন্তু সত্যি আমার মাথাটা এতটাই ডাউন। যাই হোক, এই যে হচ্ছে সার্ভিসিং এর সেই মেশিনটা। আর এখানে দুজন দাঁড়িয়ে আছে উল নেওয়ার জন্য। আমাদের এখানে তো 12 মাসই উল পাওয়া যায়, তো সেটাই একটি উল নেওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড কাস্টমারের মেশিন, তো এটাও কিন্তু বিল বানিয়ে আমি লিখে দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে বানাচ্ছি হলো থার্ড কাস্টমারের বিলটা। থার্ড কাস্টমারের বিলটা কিন্তু আমি বাড়িতে গিয়েই দিব, কেন কি আমাদের কিন্তু বাড়ির যে গোডাউন আছে সেখান থেকে মেশিন ডেলিভারি হয়। যেহেতু অনেকটা টাইম হয়ে যাচ্ছিলো, মানে 2:30-3টা মতন বেজে যাচ্ছিলো, আমার দোকানটা বন্ধ করতে হবে। কেন কি আমি যদি এখন মিডিলে দোকানটা বন্ধ না করি, তাহলে আমি ঘরে গিয়ে স্নান কেমনে করবো আর খাবো কেমনে, কিছুই হবে না। তো দোকান মিডিলে বন্ধ করতেই হবে। কিন্তু এমনি সময় যে যখন ভাই থাকে আর কি, দুপুরবেলা কিন্তু আমাদের দোকান সেরকম একটা বন্ধ করা হয় না, খুব স্পেশাল রিজন না থাকলে। যাই হোক, বন্ধ করে তারপরে দোকান থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে স্নান দান করে ফ্রেশ হয়ে এখানে মা লাঞ্চে অনেক কিছুই বানিয়েছিল। লাউয়ের শুক্তো, মাছ, কলমি ডাঁটা দিয়ে একটা তরকারি, মাছের তেলের বড়া, গরম গরম ভাত কিন্তু মা আমাকে ধোয়া ওঠা বানিয়ে দিয়েছে। আমার জানো তো ঠান্ডা হোক বা গরম হোক, মানে যে কোনো সিজনই হোক, গরম ভাত খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর এখানে আমি ঘুমানোর ট্রাই করছিলাম দুপুরবেলা একটু সময় আর কি, একটু রেস্ট করার চেষ্টা করছিলাম, বাট ঘুম আর আমার হলো না, কেন কি সবাই আমাদের বাড়িতে ফোন দেখতে ব্যস্ত। যাই হোক, বিকেলবেলা হয়ে যাওয়ার পরে ড্রাই কেক আনা হয়েছিল, তো সেটাই আমি জল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে আবার চলে গেছিলাম আমার সেকেন্ড শিফট অফ ডিউটি করার জন্য রেডি হয়ে। অ্যান্ড এতটা পরিমাণে গরম কি বলবো, এদিকে হঠাৎ তাকিয়ে দেখি আমার বাবা আর একজন আমার সম্পর্কে দাদু হয় বলতে পারো, দুজন বসে বসে কি আরামে ওই দই বলো না লস্যি বলো, আই থিঙ্ক লস্যি ছিল এটা, ওরা কি আরামে খেয়ে খেয়ে যাচ্ছে। যাই হোক, এখানে একজন কাস্টমার এসেছিল যে স্কাই কালার নেটটা দেখলে সেটা দেখছিল। তারপরে কিন্তু উনি এইটা নিল, মানে স্যাটিন নিল আর কি। স্যাটিন নিয়ে উনি একটা সারারা কাইন্ড অফ একটা ড্রেস বানাবে। তো তোমরাও যদি কিছু আউটফিট কাস্টমাইজেশন করতে চাও বা কোনো কাপড় দেখতে চাও, তোমরা কিন্তু ডেফিনেটলি আমাদের দোকানে ভিজিট করতে পারো। অ্যান্ড যেহেতু দুর্গাপূজার কিছু দিনের মধ্যেই আর কি, তো কাস্টমাইজেশনের পার্টটা কিন্তু তোমরা আগেই করে রাখতে পারো। কিছু যদি তোমরা একটু হাটকে পড়তে চাও, তো অবভিয়াসলি তোমাদেরকে এটা টেলারকে দিয়ে স্টিচ করাতে হবে, অ্যান্ড সেজন্য না তোমরা আগে বাগে নিলে কিন্তু ভালো। যাই হোক, এখানে ক্রাফটের জন্য বা জুয়েলারি বানানোর জন্য আই গেস কিছু লেস, তারপরে পুঁথি, আঠা এসব নেওয়া হয়েছিল। অ্যান্ড এখানে আরেকজন নিচ্ছিল হলো লাটকান, ব্লাউজের পিছনে বা লেহেঙ্গার জন্য যে লাটকানটা হয়। তারপরে আরেকজন এসেছিল হলো লাইনিং নেওয়ার জন্য। এছাড়া না টুকটাক টুকটাক কাস্টমার ছিল, সব কিছু তো ব্লগের মধ্যে দেখানো সম্ভব না। যখন অনেকটা রাশ হয়ে যায় তখন ফোনটা একদম সাইডে রেখে না ওই জিনিসপত্রই দিই। তারপরে যেহেতু আর 15 আগস্ট আর কিছুদিনের মধ্যেই, তো 15 আগস্টের জন্য কিন্তু অনেকজনে অনেক রকমের ড্রেসের জিনিস নিচ্ছে, যেহেতু ডান্স প্রোগ্রাম হবে, গানের প্রোগ্রাম হবে। তারপরে আরেকজন এসেছিল, উনি টিচার ছিল, তো ওনার
প্রিমিয়ামের কটনের কিছু ফেব্রিক লাগছিল। তো উনি এই যে বেজ কালার যেটা দেখছিলে মানে স্কিন কালার সেটাও নিল, অ্যান্ড মেরুন কালার যেটা ভাঁজ করে রাখলাম সেটাও নিল। তারপরে কিন্তু আরেকজন এসেছিল ফলস নিতে, অনেকগুলো ফলস ওনার শাড়ির জন্য দরকার ছিল, সেগুলো দিলাম। আর এদিকে আয়ুষ বসে বসে পুরো গেম খেলছেই খেলছে, অ্যান্ড রিয়া তো জানি না কার সাথে কি কথা বলছে না মেসেজ করছে। যাই হোক, আয়ুষকে ফটো উঠিয়ে নিলাম, তারপরে দোকান বন্ধ করে চলে গেছিলাম, বাবার জন্য একটা মেডিসিন আনার ছিল। অ্যান্ড তারপরে সর্বশেষে বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম। যাই হোক, আমার এই হ্যাকটিক ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।